সকাল সকাল বেরিয়ে পড়লাম নিজের জন্য, সবার জন্য একটা পছন্দের জিনিস আনতে। তো কিছুটা সারপ্রাইজ থাক, আজকে আমার বরের পছন্দের জিনিস, পছন্দের বলতে না মানে আমার বরের স্বপ্নের জিনিস, সেটা আনতে যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো কী আনতে যাচ্ছি সেটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে। আজকে সারাদিন ব্লগটা এই রাস্তায় রাস্তায় হবে। তো সকাল সকাল 1 কাপ করে চা, আর ছেলে কিছু খাইলো না, মানে বিস্কুট খাইলো, ওর বাবা 1 কাপ চা। তো এইভাবে করে খায় কেউ না খায়, মানে দৌড়াইলাম। রাত্রেবেলা হঠাৎ করে ফোন আসলো, তো বললো চলো সাথে চলো, দেখে নিতে পারবা, পরে বাড়ি আসার পরে গান করতে পারবা না। ঠিক আছে, ভালো কথা, চলো। তো যেটুকু পারলাম সেটুকু করে সকাল সকাল বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। নতুন একটা জিনিস, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আবার একবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে। তো কেন আসলাম এখনও বলবো না, এখনও জিনিসটা রেডি হয় নাই, রেডি হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমার কাছে নতুন জায়গা না, এখানে আমি ছিলাম ছোটোর থেকে বড় হয়েছি শিলিগুড়িতে, এখন আমি থাকি কুচবিহারে। ঠিক আছে, তো মহানন্দার এখানে আসছি। এটা হচ্ছে এখানকার পরিবেশ। এই পাশে সব কাঁচা ধোয়া সব কিছু চলছে, নদী মানেই সব। আর এই পাশে সব গাড়ির কাজকর্ম হচ্ছে। ও ঝিরি ঝিরি একটু একটু বৃষ্টি পড়তেছে। ও কোনো ব্যাপার না, কিছু করার নেই, বৃষ্টি হলেও কিছু করার নেই। দেখা যাক কতক্ষণ লাগে আর কী কাজ হয় না হয়। ঠিক আছে, তার কারণ কি, কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি। কালকে আমরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, অনেক রাত বলতে 11:30 12টা বাজে গেছিলো। তো তারপরে আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, খাওয়া দাওয়া রাস্তায় হয়েছিল, ঠিকমতো ব্লগও করতে পারিনি, তার কারণ অন্ধকার ছিল জায়গায় জায়গায়, ও সব মিলিয়ে গোল হয়ে গেছে। যাই হোক, বাদ দাও। তো কালকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকে শুরু করবো নতুন একটা ব্লগ। আর তোমাদের জন্য যে সারপ্রাইজটা আছে সেটা তোমরা আজকের ব্লগে দেখতে পারবে। ঠিক আছে, চলো। এই হলো নাস্তা নিয়ে আসছে, এখানে আছে সবজি আর এখানে আছে পুরি। নাস্তা অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদের মানে একটু পরে করলে হয়তো তোমরা দেখতেও পারতা না। যাই হোক, আর এখানে আছে বাজার, এখানে আগের গাঠি কচু, পরে নিয়ে আসলো টমেটো, আর এখানে আছে 1 ব্যাগ পেঁপে, এখানে আছে মূলার শাক, আর এখানে আছে ব্রয়লারের মাংস, আর এখানে আছে মাছ। এই হচ্ছে বাজার। এখানে সব কাজের জিনিস গুছায় নিলাম। ওখানে 1 বালতি কাপড়, 2 বালতি পানি ভর্তি, এখানে 1 বালতি পানি ভর্তি করে নিলাম মোটর দিয়ে। আর এই যে কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো ভিজাই দিলাম। গরমে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন সবার হলে তো আমারও হবে। যাই হোক, রান্না বান্না হচ্ছে, রান্না শেষ হচ্ছে না, একটার পর একটা চলছে। কিছুটা মেয়ে করলো, কিছুটা আমি করলাম। আবার কাপড় চোপড়গুলো, বাসন টাসন যা ছিল সব মেয়ে ধুয়ে দিল। একদম জমি শেষ, মাথায় যায় কাপড় মেলে আসতে লাগে। মানে কি বলবো, দুধে আলতা রঙটা আমার এই কাপড় মেলতে কাপড় তুলতেই শেষ। যাই হোক, ভবিষ্যতে যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে রঙটাও ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করি না। রান্না চলছে, কি রান্না হচ্ছে দেখো। যে সন্ধ্যাবেলায় কিছু জিনিস নিয়ে আসলো, চা খাওয়ার টপ বিস্কুট, আর এখানে আছে চাপাতি,
এখানে আছে সার্ফ, আয়না সার্ফ, আর এখানে আছে আয়নার বাসন মাজার সাবান, ঠিক আছে। আর এখানে আছে বেসন, দাঁড়াও, এখানে আছে বেসন। এই বেসনটা আমি অনেক রকমভাবে ইউজ করি, ফেস প্যাক, ফেস ওয়াশ, পকোড়া, এই তো এই কটাই মনে আছে এখন, যাই হোক। আর এটা হচ্ছে একটা জিরার গুঁড়ার প্যাকেট, দেওয়ার। আমার ছেলে চলে আসলো লাভ দিয়ে, এগুলো দেখাবে তোমাদেরকে। থ্যাংক ইউ বাবা। এটা হচ্ছে দুধের প্যাকেট চা খাওয়ার জন্য, বড়টা আনলে না নষ্ট হয়ে যায়, ওই জন্য ছোটো প্যাকেট। আর এটা হচ্ছে বাদাম, চিনি বাদামগুলা ভর্তা খাবার। আর এটা হচ্ছে ডাল, এটা এক টাইপের কালাই ডাল, এখানে এটাকে ছ্যাঁকার ডাল হিসাবে মানে বলা হয়, ছ্যাঁকার ডাল হিসাবেই খায় এটাকে সোডা দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে বাজার। এটা হলো তোমাদের বলা সেই সারপ্রাইজটা। ছেলের খাওয়া হয়ে গেল, আমার এক চাচা শ্বশুর আমার কাছে খায়, তার খাওয়া হয়ে গেল। এখন আমরা সবাই খাইতে বসবো। দিনে যেটা রান্না ছিল সেটাই, আর কিছু নেই। মানে চোখ মুখের অবস্থা খুব খারাপ গরমে। ছেলের বাবা বাইরে গরমে কাজ করলো, তার অবস্থা খারাপ। এবার আমি ঘরে গরমে কাজ করলাম, সেটারও অবস্থা খারাপ। তা আমাকে বলতেছে, দেখো আমি এত গরমে বাইরে তোমাদের জন্য কাজ করলাম। তা আমিও বললাম, দেখো গো, তোমাদের জন্য রান্না বাড়ি করে সব কিছু করে গরমে আমিও ঘরের ভিতর কাজ করলাম, তফাৎ এইটুকুই, রোদ্দুটা খালি তোমার মাথার উপরে ছিল আর রোদ্দুটা আমার টিনের নিচ দিয়ে মাথায় ছিল, এটুকুই তফাৎ। কষ্ট তো দুজনেরই একা, তোমারও ঘাম বেরিয়েছে আমারও ঘাম বেরিয়েছে। যাই হোক, মানে জিনিসটা ড্র হয়ে গেল, সমান সমান, দুজনের কষ্টটাই সমান। তো দুজনের কষ্টকে ভাগাভাগি করে নিয়ে রাত্রি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, সকাল থেকে আবার নতুন যুদ্ধ শুরু হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে।